নমস্কার বন্ধুরা, রিতম পডকাস্টের আরেকটা নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি বেলগাছিয়া স্টেশনের একটা মারাত্মক সত্য ভৌতিক ঘটনা। যদি তোমরা আমার ভিডিও ফেসবুক থেকে দেখো ফলো করে নিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো আজকের গল্পটা শুরু করা যাক। আজকের গল্পটা আমাকে মেল করে পাঠিয়েছেন ভোলা সর্দার দাদা বেলগাছিয়া থেকে। দাদা যেভাবে গল্পটা মেল করেছে তোমাদের সামনে ঠিক সেইভাবে তুলে ধরার চেষ্টা করলাম। আমার নাম ভোলা সর্দার, আমার বাড়ি বেলগাছিয়াতে। আজকে যে ঘটনাটা তোমাদেরকে বলতে চলেছি সেটা আমার জীবনে ঘটে যাওয়া একটা মারাত্মক ভয়ের এক্সপিরিয়েন্স। ঘটনাটা ঘটে 2014 সালে। তখন আমি জাস্ট এইচএস পাশ করেছি। তো আমার এক বন্ধুর ফোন আসে আমার কাছে, দিনটা ছিল বুধবার। আমার ডেটটা ঠিক মনে নেই কোন মাসের ঘটনা, বাট বুধবার দিনটা ছিল। আমার বন্ধু ঠিক আমাকে সন্ধ্যা 7টা থেকে 7:30টার মধ্যে ফোনটা করে বলে ওর একটা ছোট ভাই আছে। তো আমি যেহেতু এইচএস পাশ করে গেছি সেহেতু ওর ভাইয়ের জন্য এইচএসের কিছু বুক লাগবে। তো আমাকে বলল দিয়ে যেতে। তো আমি তখন একটা কাজে ফেসেছিলাম। সো আমি বললাম তোর বাড়ি তো বেলগাছিয়া স্টেশনের সামনে, একটা কাজ কর, তুই বেলগাছিয়া স্টেশনে ওই 11:30 12টার দিকে আয়, আমারও কাজ কমপ্লিট হয়ে যাবে, আমি তোকে দিয়ে দেবো। তো যেমন কথা সেরম কাজ। ঠিক 11:30 থেকে 12টা বাজে, লাস্ট ট্রেন এখনও বেরায়নি। আমি স্টেশনে উঠে বসে রয়েছি, ও বলল আসছে। আমি স্টেশনের একটা সিটে গিয়ে বসে আছি। আমার চোখে পড়ে একটা বয়স্ক লোক, গায়ের মধ্যে একটা কম্বল জড়িয়ে আছে আর বাবু হয়ে দুপা ভাঁজ করে স্টেশনের নিচে মাটিতে বসে আছে। আমি অত কিছু না ভেবে নিজের মতো মোবাইল ঘাঁটছি। ট্রেন ঢুকলো। লোকটা ট্রেনটা ধরলো না। এইবার দেখলাম লাস্ট ট্রেন ছিল না ওটা, তারপরেও আরেকটা ট্রেন ছিল, লাস্ট ট্রেন আসবে তখন। তো লোকটা না আস্তে আস্তে আমার কাছে এলো, এসে আমার পাশে বসলো। আমাকে বলল আমার একটা হেল্প করে দেবে বাবা। আমি বললাম হ্যাঁ দাদু বলুন, কি হেল্প চাই আপনার? আমাকে একটু জল খাওয়াবে। আমি বললাম হ্যাঁ নিশ্চয়ই, এক্ষুনি আনছি। তো আমার কাছে কোনো জলের বোতল ছিল না, যেহেতু একজন বয়স্ক মানুষ জল খেতে চেয়েছে। আমি না করলাম না। আমি স্টেশন থেকে নেমেই টিকিট কাউন্টারে ওখানে একটা দোকান ছিল, আমি 10 টাকা দিয়ে একটা জলের বোতল কিনে ওনাকে দিলাম। উনি জল খেলো। খাওয়ার পর বলল তোমাকে অনেক আশীর্বাদ করি। বলছি শেষের ট্রেনটা কি চলে গেছে? আমি বললাম না দাদু, এই যে ট্রেনটা গেল এটা লাস্ট ট্রেন ছিল না, আরেকটা ট্রেন আসবে এরপরে। আপনি কি ওই ট্রেনে করে কোথাও যাবেন? উনি বলল হ্যাঁ আমি যাব, আমাকে একটু ট্রেনে তুলে দেবে বাবা। এইবার টুইস্টটা কোথায়, লোকটা না যখন ওই চাদরটা গায়ে দিয়েছিল না, আমি জাস্ট লোকটার চোখ দুটো দেখতে পাচ্ছি। আর যখন থেকে লোকটা আমার পাশে এসে বসেছে আমার মনে হচ্ছে পরিবেশটা না কিরম একটা ঠান্ডা হয়ে গেছে। তো আমি অত কিছু না ভেবে লাস্ট ট্রেন আসলো, ওনাকে হাত ধরে তুলে দিলাম। উনি আমার মাথায় আবার হাত বুলিয়ে গেল। ওনার হাতের ছোঁয়াটা একদম কনকনে ঠান্ডা, মনে হয় এতক্ষণ হাতে বরফ চেপে ধরেছিল। তো আমার বন্ধুটা এলো, আমি ওকে ওই বুকগুলো দিয়ে দিলাম, দিয়ে আমি আমার মতো বাড়ি চলে এলাম। আসার পরে না বিশ্বাস করবে না, আমি 12:30 1টার সময় ঘুমাচ্ছি যখন, খেয়ে দিয়ে আমার সারা শরীর প্রচণ্ড যন্ত্রণা করছে আর আমার মাথাটা মনে হচ্ছে ফেটে যাচ্ছে। পরের দিন সকালবেলা প্রায় 11টা বাজে, মা আমাকে অনেকবার করে ডেকেছে, আমি ঘুম থেকে উঠিনি। এইবার মা এসে
আমার মাথায় যখন হাত দিল, মা দেখতে পাচ্ছে আমার গা পুড়ে যাচ্ছে, আর আমি নাকি একটা লোকের নাম ধরে বারবার ডাকছি, এদিকে আসো, আমাকে ছেড়ে যেও না, আমাকে ছেড়ে যেও না। আমি নাকি উল্টো পাল্টা বকে যাচ্ছি। দেন মা কি করলো, সঙ্গে সঙ্গে আমার মাথা ধুয়ে দিল, জল পট্টি দেওয়া শুরু করলো, তাতেও জ্বর কমছে না। শেষে ডাক্তার ডেকে আনা হলো, ডাক্তার একটা ইঞ্জেকশন দিল আমাকে। সেই ইঞ্জেকশনের ডোজে আমি ঘুমিয়ে পড়লাম। আমার জ্বরটা প্রায় 1 সপ্তাহ ছিল, প্রচণ্ড জ্বর। 1 সপ্তাহ পরে একটু কম হলো যখন, আমি একটা বাচ্চা ছেলেকে টিউশন পড়ানো স্টার্টিং করলাম। ওর মা বাড়িতে এসে কথা বলে গেছে, যেহেতু আমি এইচএসে ভালো নাম্বার নিয়ে পাশ করেছি সেহেতু। তো আমি বাচ্চাটাকে পড়াতে গেছিলাম সন্ধ্যাবেলা, পড়িয়ে আমার বাড়ির দিকে ফিরছি। তো আমি যখন বাড়িতে ফিরছি তখন প্রায় 10টা বাজে। আমার কাছে একটা সাইকেল রয়েছে, আমি সাইকেল নিয়ে টুকটুক টুকটুক করে আগাচ্ছি। আমার সামনে একটা ভাগাড় পড়লো। ভাগাড়ের পাশে একটা বড়, মানে নোংরা টোংরা সবাই ফেলে ওরকম একটা জায়গা, প্রচণ্ড পচা গন্ধ বেরাচ্ছে। আমি যেই ওই জায়গাটা ক্রস করলাম, আমার মনে হলো আমার সাইকেলের পেছনে কেউ একটা চড়ে বসলো, আর সে দুটো হাত আমার দুটো কাঁধে রাখলো। হাত দুটো খুবই নরম আর মারাত্মক ঠান্ডা। আমি পেছন ঘুরে একবার দেখলাম, না, কেউ নেই। এইবার আমি যখন সাইকেল চালাচ্ছি, আমার বাড়িটা একটা মাঠ পেরিয়ে যেতে হয়। তো মাঠের ওখানে প্রায় আমি 25-30 মিনিট ধরে সাইকেল চালিয়ে যাচ্ছি, আমার বাড়ি আর আসছে না। কিন্তু মাঠ থেকে আমার বাড়ি হার্ডলি 5 মিনিট হবে, হার্ডলি, সাইকেলে করে। আমি প্রায় 25-30 মিনিট ধরে সাইকেল চালাচ্ছি, কিন্তু আমি বাড়ি পৌঁছাতে পারছি না। তো কোনো রকম আমি বাড়ি ঢোকার পরে আমার আবার সেম কেস, প্রচণ্ড জ্বর। আর এইবার আমার পিঠের মধ্যে আমার মা দেখছে, মানে কেউ মনে হয় নখ দিয়ে, মানে কাঁধ থেকে পুরো আমার পিঠ অবধি লম্বা লম্বি কেউ আঁচড় দিয়ে দিয়েছে, পুরো মোটা মোটা দাগ নখের। মা বলল, তুই কি কারোর সাথে মারামারি করেছিস? আমি বললাম, মারামারি করবো কেন, পিঠটায় কি ব্যথা করছে আমার। মা বলল, সেটা দেখেই তো বলছি, পিঠে এরম আঁচড়ের দাগ কেন? আমি আয়নায় গিয়ে দেখলাম মোটা মোটা লাল লাল চাকা চাকা দাগ। আমি বেশি না ভেবে শুয়ে পড়লাম। তারপর হলো আসল ঘটনা শুরু। ভোরবেলা প্রায় 6টা বাজে, মা বাবা অন্য রুমে ঘুমাচ্ছে, আমি অন্য রুমে। আমি উঠে একটুখানি ওয়াশরুমে যাব বলে জাস্ট গেটটা খুলেছি, গেটের বাইরে ওই বুড়ো দাদুটা বসে রয়েছে, যাকে আমি বেলগাছিয়া স্টেশনে দেখেছিলাম। চাদর মুড়ি দিয়ে একদম চুপচাপ আমার দিকে খালি ওই দুটো চোখ দিয়ে তাকিয়ে আছে। আমি গিয়ে বললাম, কি বাবা দাদু, তোমাকে চেনা চেনা লাগছে। আরে তুমি সে না যাকে আমি স্টেশনে দেখেছিলাম? উনি বললেন, হ্যাঁ হ্যাঁ বাবা, এই সামনে আমার মেয়ের বাড়ি, তাই হারিয়ে গেছে তো এখানে এসে বসেছি, বুঝতে পারিনি এটা তোমার বাড়ি। খুব জল তেষ্টা পেয়েছে, একটু জল খাওয়াবে বাবা? আমি বললাম, হ্যাঁ দাদু নিশ্চয়ই, তুমি দাঁড়াও আমি নিয়ে আসছি। আমি জল নিয়ে বয়স্ক মানুষটাকে দিলাম। উনি বলল, একটু ঘরে গিয়ে বসবো? আমি বললাম, হ্যাঁ আসো। আমি ওনাকে আমার রুমে নিয়ে গেলাম। আমি একতলাতেই থাকতাম, মা বাবা সেকেন্ড ফ্লোরে থাকতো। সো আমি একতলাতে নিয়ে গিয়ে উনি না আমার সাথে অনেক রকম গল্প করলো। কিন্তু আমি ওনাকে একটা কোশ্চেন করলাম, আচ্ছা দাদু, তুমি এই নোংরা চাদরটা গায়ে দিয়ে রাখো কেন? উনি হেসে বলল, এই চাদরটা আমার অনেক প্রিয় বাবা, এই চাদরটা আমি ছাড়বো না। আমি বললাম, আচ্ছা বুঝলাম ছাড়বে না, কিন্তু এই মুখটা ঢেকে রাখো কেন? তোমার তো গরম লেগে যাবে। উনি একটুখানি, এইবার অন্যরকম একটা চাউনি দেখলাম। উনি বলল, কিচ্ছু হবে না, আমি কাউকে মুখ দেখাই না বাবা, আমার বাড়ির নিয়মের বাইরে, আমি চলি। আমি বললাম, ঠিক আছে দাদু যান। তারপর থেকে আমার সাথে কিছু অবাক জিনিস শুরু হলো।
আমার সব সময় মনে হতো কেউ আমার পেছন করছে। আর মাঝে মাঝে যখন আমি আমার স্টুডেন্টকে পড়াতে যেতাম, বাড়ির থেকে আসার সময় ঠিক ওই মাঠের ওখানটায় ওই দাদুটাকে দেখতাম। আর ওই দাদুটা ঠিক আমার বাড়ি অবধি আমার সাথে আসতো গল্প করতে করতে, তারপর নেই, উধাও। এরম করে চলছে চলছে চলছে, আমার বাড়িতে খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেল। আমাকে কেউ কিছু ছোট একটা কথা বললেও আমি খুব রেগে যেতে লাগলাম, বাড়িতে ভাঙচুর শুরু করে দিলাম, নেশায় গ্রস্ত হয়ে যেতে থাকলাম, প্রচণ্ড নেশা করা শুরু করলাম, মানে ড্রিঙ্ক করা, সিগারেট খাওয়া প্রচণ্ড। বাড়িতে সবাই খুব চিন্তায় পড়ে গেল। এমনকি এমন পরিস্থিতি চলে এলো, আমাকে অ্যাসাইলামে দিয়ে দেওয়া হলো 1 মাসের জন্য। সেখানে গিয়ে আমি একটু ভালো থাকতাম, কিন্তু অ্যাসাইলামের ওপর থেকে দেখতাম ওই বয়স্ক বুড়োটা আবার আমার অ্যাসাইলামের বাইরে বসে আছে আর আমার দিকে তাকিয়ে আছে। তার থেকে বড় কথা, আমি অ্যাসাইলামের 5th ফ্লোরে থাকতাম। ওই বয়স্ক লোকটা একদম নিচের থেকে আমাকে কিছু একটা বলতো, আর আমি না প্রশ্ন শুনতে পারতাম। কি বাবা, ভালো আছো? আজকে খেয়েছো? আর আমি না কিরকম একটা অ্যাডিক্ট হতে লাগলাম, মানে ওই লোকটার সাথে। বয়স্ক লোকটাকে না দেখলে আমার মনটা কিরকম করতো, আমি পাগলামও শুরু করে দিতাম। 1 মাস পরে আমার অ্যাসাইলাম থেকে আমাকে ছাড়িয়ে আনা হয়। আনার পরেও কোনো পরিণতি দেখা যাচ্ছে না। শেষে আমার বাবা গিয়ে একজন পুরোহিতকে ডেকে আনে। উনি আমাকে দেখে বলে, এ তো একটা ভয়ানক জিনিসের পাল্লায় পড়েছে। বাবা বলল, কি ভয়ানক জিনিস ঠাকুরমশাই? ঠাকুরমশাইটা আমায় দেখে বলল, মায়া। ও রাত 12টার সময় বেলগাছিয়া স্টেশনে গেছিল। ওখানে একটা বয়স্ক লোকের আত্মা ঘুরছিল, যার নাতি তাকে জল দেয়নি মরে যাওয়ার সময়, হয়তো কোনো কারণে ছিল না বা আদার্স কোনো কারণ। তোমার ছেলে ওকে জল দিয়েছে, একবার না বারংবার জল দিয়েছে। ও তোমার ছেলেকে এত সহজে ছাড়বে না, মেরে নিয়ে যাবে। অলরেডি তোমার ছেলের শরীরের অর্ধেক রক্ত খেয়ে নিয়েছে। রক্ত চোষায় পরিণত হয়েছে সেই বয়স্ক লোকটা। আমার বাবা মা কান্নায় ফেটে পড়ল, আর আমার চোখের তলায় না একদম ডার্ক সার্কেল হয়ে গেছিল। আমি দেখতে প্রচণ্ড ভরসা, আর আমার চোখের তলায় একদম ডার্ক সার্কেল, আমাকে দেখতে ভয়ানক লাগতো। চুল দাড়ি কাটতাম না, নিজের মাথায় নিজে বাড়ি দিতাম, রাগের মাথায় দেয়ালে ঘুষি মারতাম। শেষে আমার বাড়িতে বিশাল করে একটা পুজোর আয়োজন করা হলো। আমার 2 হাত 2 পা একদম বেঁধে রাখা হয়েছে আগুনের সামনে, যজ্ঞ হচ্ছে আমার সামনে কন্টিনিউয়াসলি। শেষে আমি যেটা দেখলাম সেটা আমি এক্সপেক্ট করিনি। উনি কিছু মন্ত্র পড়ার পরে পুরো জায়গাটা শান্ত হয়ে গেল। আমাকে, আমার বাবাকে, আমার মাকে, আর ওই পুরোহিতগুলো 4-5 জন ছিলেন, ওরা গঙ্গায় নিয়ে গেল আমাদেরকে। গঙ্গায় বসে এবার একটা যজ্ঞ হলো, শেষ যজ্ঞ। আমি দেখলাম যজ্ঞটায় যখন ঘি ঢালা হচ্ছে আর জোরে জোরে মন্ত্র পড়ছে, প্রচণ্ড একটা হাওয়া কোথা থেকে ভেসে আসলো, আর একটা লাঠির আওয়াজ ভেসে আসছে। আমি লাঠির আওয়াজটা খুব ভালোভাবে চিনি। ওই বয়স্ক মানুষটা লাঠি দিয়ে দিয়ে হাঁটতো। ঠিক দেখলাম ওই বয়স্ক মানুষটা চাদর মুড়ি দিয়ে সিঁড়ি বেয়ে বেয়ে মন্দিরে উঠছে। উঠে বলল, আমাকে ডাকছিস কেন? ওকে আটকে রেখেছিস কেন? ছাড়। পুরোহিত বলতে লাগলো, কি চাস? কি চাস তুই? কেন এই বাচ্চা ছেলেটার জীবন নষ্ট করছিস? ও আমার নাতি হয়, আমি ওকে নিয়ে যাবো আমার সাথে। আমিও বলতে লাগলাম, হ্যাঁ হ্যাঁ, আমি বাঁচতে চাই না, আমি 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 দাদুর সাথে যাবো, আমি দাদুর সাথে যাবো। ওরা অনেক মন্ত্রতন্ত্র করে বলতে লাগলো, তুই ওকে ছেড়ে এখনই চলে যা, এখনই চলে যা ওকে ছেড়ে। না, আমি মরার সময় আমার নাতি বিদেশ ছিল, আমি ওকে ছেড়ে যাব না। শেষে অনেক মন্ত্র করার পরে, অনেক কিছু করার পরে উনি যেতে রাজি হলো। যাওয়ার সময় শুধুমাত্র আমি একটা জিনিস দেখতে পাই, যখন বাবা মাকে সরিয়ে দেওয়া হয়, ওই লোকটা, আমি অনেক চিৎকার করছিলাম যে দাদুকে কিছু বলো না, আমি দাদুর সাথে যাব। ওরা ওই আত্মাটার কাছে, মানে রক্তচোষার কাছে বলল, তুই তোর চাদরটা ফেলে দিয়ে যাবি যাওয়ার সময়। ওই দাদু বলতে লাগলো,
না, এটা আমার নাতি আমায় দিয়েছিল, আমি ছেড়ে যাব না। আবার বলতে লাগলো পুরোহিতরা, তোকে যেটা বলছি সেটা কর, নাহলে তোকে এখানেই বোতলে পুড়ে নেব। শেষে অনেক জেদাজেদির পরে ওই বয়স্ক লোকটা নিজের চাদরটা মুখ থেকে সরালো। ওই ভয়ানক দৃশ্য, মানে মুখ পুরো জ্বলা, নাকের নিচে পুরো জ্বলা, মনে হচ্ছে কোনো স্কেলিটন দাঁড়িয়ে রয়েছে আমার সামনে। আমি প্রচণ্ড ভয় পেয়ে যাই, আর দেখতে দেখতে হাওয়ার মধ্যে ওই লোকটা মিশে যায় আর চাদরটা নিচে পড়ে থাকে। উনি বলে, নিজের হাত দিয়ে চাদরটা জ্বালিয়ে দাও 3বার গায়ত্রী মন্ত্র পড়ে। আমি 3বার গায়ত্রী মন্ত্র পড়ে দাউ দাউ করে আগুনটা জ্বালিয়ে দিই ওই চাদরটার ওপর। হঠাৎ করে না একটা প্রচণ্ড জোরে মনে হলো কেউ আমাকে থাপ্পড় মেরে গেল, আমার পুরো গালের মধ্যে 3 আঙুলের দাগ বসে গেল। উনি আমাদেরকে একটা তাবিজ দিল, আমার বাড়ি বন্ধন করা হলো। আস্তে আস্তে আমি ঠিক হয়ে গেলাম। তারপর থেকে আমি আর ওই বয়স্ক লোকটাকে দেখিনি, কোনোদিনও স্পর্শও পাইনি। মাঝে মাঝে মনে হতো কেউ আমাকে দূর থেকে দেখে, পেছন করে, বাট তারপরে আর কিছু হয়নি। এই ছিল আজকের গল্প। সো ফার্স্ট বলি, গল্পটা আজকে আমার দারুণ লেগেছে। একটা মায়া, একটা ইমোশন জড়িয়ে রয়েছে গল্পটার মধ্যে। যদি তোমাদেরও ভালো লেগে থাকে আজকের গল্পটা, শেয়ার করে বন্ধুদের ভয় পাওয়াতে ভুলো না। আর হ্যাঁ, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, কমেন্টে জানিও আজকের গল্পটা কিরম লাগলো। দাদার যদি এরম আরও গল্প থেকে থাকে অবশ্যই পাঠাতে পারো। আর হ্যাঁ, তোমরাও যদি গল্প পাঠাতে চাও, ডিসক্রিপশানে আমার মেল আইডি আছে, তোমরা তোমাদের শোনা গল্প বা তোমাদের সাথে ঘটে যাওয়া গল্প মেল করে পাঠাতে পারো, আমি অবশ্যই পড়ে শোনাবো। আজকের জন্য এইটুকু, ফিরে আসবো আবার নতুন কোনো ভয়ের সাথে, ভয় পাওয়ার গল্প নিয়ে। আজকের জন্য টাটা, দেখা হচ্ছে অন্য কোনো এপিসোডে।